ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর চাপটা যেন ক্রমেই বাড়ছে। একদিকে দেশটির একের পর এক অঞ্চল দখলের দাবি করছে রাশিয়া, অন্যদিকে এবার স্বয়ং যুক্তরাষ্ট্রই কিয়েভ নিয়ন্ত্রিত একটি এলাকায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনেস্ক এলাকাতে এই অর্থনৈতিক অঞ্চল তৈরি করতে চায় ওয়াশিংটন, যা কিনা আবার দখল নিতে আগ্রহী ক্রেমলিন। কিয়েভের মতে এটি নীতিগতভাবে অগ্রহণযোগ্য এবং ভবিষ্যতে রুশ আগ্রাসনের সুযোগ তৈরি করে দেবে। এদিকে সংকট সমাধানে মিত্রদের সাথে জেলেনস্কির বৈঠক চলমান। ব্রিটেন ও ফ্রান্সের নেতৃত্বে 34টি মিত্রদেশ নিয়ে গঠিত কোয়ালিশন অব দ্য উইলিং এর সর্বশেষ বৈঠকে ইউক্রেনকে প্রয়োজনীয় সমর্থনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বৈঠকে জেলেনস্কি বলেন, যুদ্ধ বন্ধে ইউক্রেন যুক্তরাষ্ট্রকে একটি হালনাগাদ 20 দফা পরিকল্পনা পাঠিয়েছে, পাশাপাশি নিরাপত্তা নিশ্চয়তা এবং পুনর্গঠনের প্রস্তাব সম্বলিত পৃথক নথিও পাঠিয়েছে। এছাড়া তিনি আরও বলেন, যুদ্ধকালীন সময়ে ইউক্রেনে নির্বাচন দেওয়ার জন্য যুদ্ধবিরতি প্রয়োজন। We had conversation with the United States team about possible security guarantees for Ukraine, and we are working on a framework document, and it must be strong enough to truly work. We believe this document should be approved by the United States Congress. If there is a need for elections now, there must be a ceasefire at least during election process. এদিকে ইউক্রেন সংকট নিরসনে একের পর এক কোনো আশানুরূপ ফল ছাড়া বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চরম বিরক্ত বলে জানিয়েছে হোয়াইট হাউস। একরকম বিরক্তি নিয়েই প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুদ্ধবিরতি চুক্তিতে অগ্রগতির কোনো সম্ভাবনা থাকলে এই সপ্তাহে ইউরোপে আলোচনায় তিনি একজন প্রতিনিধি পাঠাবেন। We'll be attending the meeting on Saturday in Europe if we think there's a good chance, and we don't want to waste a lot of time. We think it's negative. We want it to get settled. We want to save a lot of lives. এদিকে রাশিয়া আগামী 5 বছরের মধ্যে ন্যাটোভুক্ত কোনো একটি দেশে হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। We need to be ready. We are Russia's next target. We must be prepared for the scale of war our grandparents and great-grandparents endured. সংকট নিরসনে চলমান শত প্রচেষ্টার মাঝেই সংঘাত চলছে। দনেস্ক শহরের সিভার্স্ক অঞ্চল নিয়ন্ত্রণের পাল্টাপাল্টি দাবি করেছে রাশিয়া ইউক্রেন। রাশিয়া বলছে দনেস্কের সিভার্স্ক অঞ্চল ও 2টি আবাসিক এলাকা পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে, আর ইউক্রেন বলছে রাশিয়ার সামরিক অভিযান প্রতিহত করে সিভার্স্ক অঞ্চল এখনও তারা দখলে রেখেছে। এছাড়া সুমি অঞ্চলের একটি গ্রামে রাশিয়ার হামলায় 2 জন নিহত ও 2 জন আহত হয়েছে বলে জানা গেছে। ফজল রাব্বি খান, এখন বিশ্ব।